সড়কের বেহাল অবস্থা নিয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, সড়কের বেহাল দশার কারণে তো চুয়াডাঙ্গাতে প্রায় সময় ছোট বড় অনেক দুর্ঘটনায় ঘটতে দেখা যায়। সেক্ষেত্রে ১১৯ কিলোমিটার যে কাঁচা সড়ক রয়েছে, এইটি সংস্কারে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? এলজিইডি এবং পৌর কর্তৃপক্ষ থেকে কি জানা গেছে? রাস্তা ভাঙাচোরা নিয়ে আমি চুয়াডাঙ্গা পৌর কর্তৃপক্ষের বিশেষ করে জনপ্রতিনিধি যারা আছেন তাদের সাথে আমি কথা বলেছিলাম। তারা বলেছেন যে পর্যাপ্ত আর্থিক আহ, ব্যবস্থা ভালো না থাকার কারণেই তারা সবসময় এই রাস্তাগুলো ভালো করতে পারে না। তবে তাদের চেষ্টার কোনো ঘাটতি নেই বলে তারা দাবি করেছেন। তারা বলছেন যে রাস্তাঘাট আমরা ভালো করি ঠিকই, কিন্তু বিভিন্ন কারণে রাস্তাঘাট ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণ হিসেবে তারা বলছেন যে যে যানবাহনগুলো চলাচল করে কখনো কখনো আহ, যে ভারী রাস্তা সহ্য করতে পারবে তার চেয়ে অতিরিক্ত লোড থাকে অনেক মালামাল বহনকারী যানবাহনের, যে কারণে রাস্তা ভেঙে যায়। এছাড়া আরো কিছু কারণ আছে। বর্ষাকালে বর্ষার সময়ে পানি জমে থাকার কারণেও কিছু কিছু রাস্তাঘাট ভেঙে যায়। তো আমি যে সড়কটিতে দাঁড়িয়ে আছি এটা চুয়াডাঙ্গা পৌরসভার একটি লম্বা সড়ক। এটার দৈর্ঘ্য হচ্ছে ৫ কিলোমিটার। ৫ কিলোমিটার এই সড়কটি চুয়াডাঙ্গা থেকে হাজরাহাটি গ্রাম পর্যন্ত। এটা চুয়াডাঙ্গা পৌর এলাকার মধ্যে, এবং এই সড়কটি অন্তত ১৫ বছর এই সড়কটি মেরামত করা হয়নি। এবং এই সড়কের মতো একই অবস্থা কিন্তু চুয়াডাঙ্গার অন্যান্য অনেক সড়কের, যে সড়কগুলো মেরামত না করার কারণে মানুষকে দুর্ভোগ পোহাতে হয়, যানবাহন চালাতে গেলে কষ্ট পেতে হয়। আর এসব রাস্তায় ভাঙাচোরা রাস্তার কারণে অনেক সময় যানবাহন, ছোট ছোট যানবাহন, বিশেষ করে ইজি বাইক রিক্সা, এরা এই যাত্রী ইজি বাইক রিক্সাওয়ালারা এই রাস্তাগুলোতে আসতে চান না, তারা এড়িয়ে চলতে চান এবং অনেক সময় বেশি লাগে অন্য রাস্তা ঘুরে যেতে। তো এই দুর্ভোগ দীর্ঘদিনের। পৌরবাসীর দাবি এই দুর্ভোগগুলো দূর হওয়া একান্ত দরকার। চুয়াডাঙ্গা থেকে বেহাল সড়ক অবস্থা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মানিক আকবর।